ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। আশা করি ভিউয়ার্স বন্ধুরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল থাকবেন, পুজোতে সুন্দরভাবে থাকবেন, ঘুরবেন এবং সুস্থ থাকলে ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি খুব শর্টকাটে আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে আমি আগে যেরমভাবে মাংসটা কষাই সেভাবে করে নিয়ে আমি তারপরে কষানোর পর আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, এই যে রেখেছি গোটা রসুন, এগুলো দিয়ে দেব হওয়ার সময় হয়ে এলে। এই দেখুন আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে 3টে দিয়ে দিলাম। 1 টিস্পুন গোটা সাদা জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। 1 টিস্পুন মানে 1 চা চামচ সাদা গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা। আর এই দেব গোটা দারচিনি কয়েক টুকরো চিকেনে, আর 3-4টে লবঙ্গ আমি দুটো দিলাম, আর এইগুলো বেটে দেব। আর 3-4টে গোলমরিচ, আর গোটা সাদা জিরে, আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটকোচ্ছে সেই জন্যে। এইবার আমি এগুলো দেওয়ার পর এই যে আমি দুটো বড় পেঁয়াজ বাটা রেখেছি এটাকে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিয়ে আপনারা ভিউয়ার বন্ধুরা আবার ভালো করে শুনুন। আমি এখানে 1 চা চামচ গোটা সাদা জিরে দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 3-4টে লবঙ্গ, আর 3-4টে গোলমরিচ, 2-3টে ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি দিয়ে আমি এটাকে এবার পেঁয়াজটা সঙ্গেই আমি এই যে দুটো রসুন বেটে রেখেছিলাম, দুটো আপনারা চাইলে যতটা মাপ দিতে পারেন। আমি এখানে 550 মাংস, কি হ্যাঁ 550ই হবে, 550 থেকে 600 গ্রাম মাংস জন্য এই মশলাটা আমি দিয়েছি। এটা একদম অন্যরকম হবে। এটাই কিন্তু আমি কোনো বেশি রিচ মশলা দেব না। আর মুরগিটাকে দেখিয়ে দিই। এই যে আমার মুরগিটা, এই মুরগিটা আমি হলুদ আর নুন মাখিয়ে আর টক দই মাখিয়ে রেখেছি। টক দইটাও আপনাদের দেখিয়ে দিই। আমি বেশি টক দই দিইনি যাতে বেশি নরম না হয়। আমি এখানে 50 গ্রাম টক দই ছিল, আমি তার হাফটা দিয়েছি, মানে 25 থেকে 30 গ্রাম মতো। 25 থেকে 30 গ্রাম টক দই দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আর দেব একটু মাখন। এখানে চিজ ছিল, চিজটা নষ্ট হয়েছে। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এইবার আমি মাংসটা, চিকেনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব, আমি কিন্তু তেল দিয়ে ম্যারিনেট করিনি, ম্যারিনেটটা টক দই দিয়ে করেছি। আর এখানে একটা চা কাপের হাফ কাপ সর্ষের তেল দিলাম। আর মশলাটা ভাজার আগে আমি আলু যখন ভেজেছি, আলু পেঁয়াজটা, তখন আমি সাদা তেল দিয়ে ভেজেছিলাম। সাদা তেল এবং সর্ষের তেল, 3 চামচ সাদা তেল আর 1-1.5 চামচ সর্ষের তেল দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, কারণ আমরা পটেটো লাভার। এই চিকেনে না ধনের গুঁড়ো, না বেশি মশলা, কিচ্ছু পড়বে না। শুধু কষানোর পর আমার এটাকে দিতে হবে। এই যে আমি রেখেছি বন্ধুরা, এই যে ক্যাপসিকাম আর গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা রসুন, এটা কষে আসার পর আমি এটা এর মধ্যে দিয়ে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আগে আমি নুন মাখাই না,
বলেইছি মাংস চিকেন গা থেকে ছেড়ে যায় নুন মাখিয়ে রাখলে, তাই আমি এখন একটা রেগুলার চামচের হাফ রেগুলার চামচের একটা বড় চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। এইবার বন্ধুরা দেখুন আমার এই মশলাটা মাংসের সঙ্গে কষবে। তো ভিউয়ার্স বন্ধুরা ভালো লাগলে এই রেসিপিগুলো করে খান। এতে কিন্তু আমি কোনো ধনের গুঁড়ো দেব না, জিরের গুঁড়ো দেব না, শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ, দুটো চা চামচের 2 চামচ বা হাফ চামচ রেগুলার বড় চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু না। আর টক দই এই দিয়ে এটাকে কষিয়ে আমি এটা কষে আসার পর এটাকে দিয়ে দেবো এই যে পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো ভিউয়ার্স বন্ধুরা আর স্বাদ অনুসারে আর একটু কিষান টমেটো সস আমার কাছে থাকে, তো আমি এখানে এক চামচ বড় চামচের 1 চামচ কিষান সস দিয়ে দিলাম, যাতে কালারটাও ভালো হয় আর স্বাদটাও ভালো হয়। দেখছেন আমি কিন্তু কোনো ধনের গুঁড়ো, বেশি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিচ্ছু দিইনি। এইটা কষা হয়ে আসবে, একদম চিল্লি চিকেনের মতো স্বাদ হবে, খেতেও খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। আরেকটা চিল্লি চিকেনের সস ছিল আমার কাছে, একটু আমি দিয়ে দিলাম। এটা রুটি দিয়ে, ফ্রায়েড রাইস দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে সব দিয়ে বন্ধুরা খেতে পারবেন। এই পুজোর সময় শর্টকাট রান্না, আপনারা দেখে নিন কীভাবে করতে হয়। আমি সেটা জানি, আমার বাবাও সেটা করতেন, তো আমি সেইভাবেই করছি। আর নামাবার সময় গরম মশলাটা একটু দিয়ে দেবো, বাস। এতে কিন্তু ঘি পড়বে না, এতে ঘি দিলে এর যে স্বাদটা চলে যাবে। এটা দিয়ে আপনারা রুমালি রুটি, পরোটা, তন্দুরি রুটি, লুচি, ভাত, ফ্রায়েড রাইস সব খেতে পারবেন, চাইলে বিরিয়ানিতেও খেতে পারেন। তো ভিউয়ার্স বন্ধুরা ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট দিন, এবং আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাপোর্ট দিন, সাবস্ক্রাইব করুন। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই পুজোতে সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। তো আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি, ততক্ষণ আমার মশলাটা কষে আসুক। তো আমি আসছি ফিরে আবার আমার নেক্সট স্টেপ। ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমার মাংসটা কষা হয়ে এসছে, যেটা আমি বলেছিলাম। আচ্ছা, এই যে স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু টেস্ট আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এইবার আমি যে গোটা এলাচ আর লবঙ্গ রেখে দিয়েছিলাম, দারচিনি আগেই ফোড়নে দিয়ে দিয়েছি, এটাকে আমি একটু পিষে নিয়ে দিয়ে দিলাম। এরপর আমি ভিউয়ার্স বন্ধুরা দেখুন এই যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম গোটা রসুন রেখেছিলাম, এবার এর উপরে ছড়িয়ে দিলাম। এইবার এটা একটু কষবে, তারপরে হয়ে যাবে। মনে হবে যেন চিকেন খাওয়া হলো, চিল্লি চিকেন খাওয়া হলো, আবার কষা মাংস খাওয়া হলো, আবার মনে হবে একটু জুসি মাংস, জুসি চিকেনও খাওয়া হলো। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি কিভাবে আমার রেসিপিগুলো খুব কুইক ফাস্ট চট জলদি করি, সেটা আপনারা দেখতে থাকুন। এইভাবে আপনারা ভিউয়ার্স বন্ধুরা করে খান, আপনাদের ভালো লাগবে অবশ্যই, আমি এইটুকু আপনাদের আশ্বাস দিতে পারি। আমি বড় রাঁধুনি না, কিন্তু আমি বাঙালির মেয়ে বলে এইগুলো বললাম। আর আমার রান্না করার অভিজ্ঞতা প্রায় 20-22 বছর, তাই বাইরের কাজও করেছি, ঘরের কাজও করেছি। তো আপনারা ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এইবার হয়ে এলে আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুড। চিকেন কষা, চিল্লি চিকেন যা বলুন, এই রেসিপিটা করে খান, আমি সার্ভিং প্লেটে ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, পুজোতে ভালো থাকবেন, এবং গুড হেলথ ফর গুড ফুড, এটা মাথায় রাখবেন।